তোরা সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এই ব্লগটা একটু লেটে দিচ্ছি। আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে গোপালের জন্মদিন। তো গোপালের জন্মদিনে আমরা কীভাবে দিনটাকে কাটাই, তো দিদি আজকে কিন্তু আজকে উপোস করবে, জন্মাষ্টমী করে। আর আমি শুনেছি জন্মালে জন্মাষ্টমী করতে হয়, তো আমি খুব তাড়াতাড়ি জন্মাষ্টমী বারটা তুলবো ভেবেছি। তো দিদি বললো যে জন্মালে জন্মাষ্টমী করতে হয়, তুই তুলবি এবার। তো আমি তুলবো এবার। আর দিদি কিন্তু 108টা আজকে ডুব দেবে পুকুরে, মানে কৃষ্ণের 108টা নাম, তো সেই হিসাবে কিন্তু 108টা ডুব মারবে। তো তোমরা কে কে কারা কারা শুনেছো এরকম, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু এখানে এসেই কিন্তু বিয়ের পর থেকে কিন্তু দেখছি দিদি এরকম 108টা করে কিন্তু ডুব মারে, মানে কৃষ্ণের 108টা নাম, শত নাম আমরা সবাই জানি। তো সেই নাম হিসেবে কিন্তু এখানে 108টা করে প্রতি বছরই কিন্তু দিদি এখানে ডুব মারে। মানে আমি এসে নাগাদ দেখছি 20-22 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে। তো এইরকমভাবে কিন্তু দেখছি দিদি এইগুলো পালন করে। আর আজকে গোপু সোনার জন্মদিন যেহেতু, তো গোপু সোনার জন্য ভালো ভালো খাবার তৈরি করবো, মানে প্রসাদ তৈরি করবো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো আজকে সারাদিনের ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা, রবিবারের যে ব্লগ, স্পেশাল ব্লগটা, ওটা কিন্তু তোমাদের সোমবারকে শেয়ার করবো। ভালো ভালো যে টিফিন রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের সোমবারের ব্লগে আর কি শেয়ার করবো। ঠিক আছে, তোমরা দেখে নিও কিন্তু। ঠিক আছে, তো দেখো রবিবার ব্লগটা আজকে দিলাম না, আজকে কোনো কিছুই বাড়ির কোনো কিছুই দিলাম না, আজকে শুধু গোপালের জন্মদিনের উপলক্ষে কিন্তু সেই ভিডিওটা তোমরা দিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সোনা আজকে ভিডিওটা চালু করেছিল। জন্মাষ্টমী, তো বর্মা 108টা ডুব দেবে গোপালের। তো দেখতেই পাচ্ছ দিদি কিন্তু প্রথমেই মাথাটা একটু শ্যাম্পু করে নেবে। আর সোনা কিন্তু আজকে ভিডিওটা চালু করে দিয়েছিল প্রথমেই কিন্তু এসে, আমি আসার আগে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পিছনে একটা পুকুর রয়েছে, বড় পুকুর রয়েছে, তোমাদের দেখিয়েছি। তো প্রতি বছর এখানে জল থাকে না, সামনের বছর জল ছিল না, সামনের বছর আমাদের এখানে পাশেই একটা ঝিল রয়েছে, তো সেখানে কিন্তু এই ডুব মেরেছিল দিদি, দুটো দিদি গিয়েছিল, আমিও কিন্তু গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তোমরা কিন্তু সেইভাবে কেউ দেখোনি। তো যাই হোক, আজকে কিন্তু এবারে কিন্তু দেরিতে হলেও বর্ষাটা কিন্তু হয়েছে। তো সেই হিসাবে দেখো পুকুরেই কিন্তু চান করছে এবারে। আর দিদিটা কিন্তু চান করা হয়ে গেছে, পাশে যে দিদিরা চান করে, দুজনেই চান করে, দুটো দিদি, তো সেই দিদিটা চান করা হয়ে গেছে। তো দেখো এইভাবে কিন্তু ডুব মারতে হবে 108টা। এবার 108টা ডুব মারলে তো অনেকটা লংয়ে কিন্তু অনেকটাই টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু তোমাদের আমি 108টা দেখালাম না, একটুখানি তোমাদের কিন্তু একটুখানি শেয়ার করলাম ভিডিওটা। তো দিদি দেখতেই পাচ্ছ মোটামুটি 20 থেকে 30টা মতো ডুব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে কিন্তু 108টা ডুব মারতে হবে। আমরাও গুনি, আমি আর বৃষ্টিও গুনি, কিন্তু দিদির কিন্তু মানে ওটা মনে লাগে না, মানে গোনাটা যদি ভুল টুল হয় ওই জন্য দিদি কিন্তু নিজে থেকেই কিন্তু চান করার সময় নিজে নিজেকেই কিন্তু গুনতে থাকে। তো যাক, এইভাবে 108টা ডুব মারা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো 1 ঘটি জল নিয়ে কিন্তু দিদি চলে যাচ্ছে বাড়ির দিকে, দেখতেই পাচ্ছ। তোমাদের বারবার বলছি রবিবারের ব্লগ কিন্তু তোমাদের মানে অন্য দিন দিয়ে দেবো, মানে আজকে তোমাদের দিলাম গোপু সোনার জন্মদিনের ব্লগ, তারপরের দিন কিন্তু তোমাদের ওই রবিবারের স্পেশাল মেনু বা স্পেশাল ভিডিওগুলো কিন্তু দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আজকে শুধু গোপু সোনার জন্মদিনের ভিডিও দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টির বাবা দেখো গোপু সোনার জন্য আজকে সব কিছু নতুন নিয়ে এসেছে, চুল নিয়ে এসেছে, তারপর ঘাগরা নিয়ে এসেছে, জামা, তারপর এখানে হচ্ছে মুটুক, মাথার মুটুক, দেখতে সব কিছু কিন্তু আজকে পাল্টানো হবে গোপু সোনার। আমি সকালবেলায় কিন্তু একটুখানি গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর আমাদের পাশের বাড়িতে মন্দির রয়েছে, তোমরা সবাই জানো, ওখানে সব রকমেরই পুজো হয়, আমাদের কোথাও যেতে হয় না। তো ওখানে দিদি কিন্তু পুজো দিতে গেছিলো, আমি কিন্তু সেই সময় যেতে পারিনি, তো তোমাদের কিন্তু সেটা দেখানো হয়নি। ঠিক আছে, মানে সেখানে পুজো দিতে যাওয়াটা কিন্তু দেখানো হয়নি, দিদি গিয়েছিলো, আমি তখন ব্যস্ত ছিলাম, বাড়িতে রান্না করছিলাম। তো বৃষ্টিকে বলেছিলাম, বৃষ্টিও কিন্তু গেল না। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা তো জানো সেখানেই কিন্তু সব রকমই পূজা হয়। তো দেখো এবার বাড়িতে কিন্তু আগে পালন করতে হয় বাড়িতে। তো দেখতে পাচ্ছি দিদি কিন্তু চান টান করে এসে কিন্তু 8:30টার সময় কিন্তু লেগে গিয়েছিল অষ্টমীটা। ঠিক আছে, তো দেখো ওই চানটা করে এখানে দেখো নতুন নতুন যে ড্রেসগুলো পরাবে, আর দুধ দিয়ে চান করানো হচ্ছে, গাঢ় দুধ দিয়ে কিন্তু চান করানো হচ্ছে। আমাদের বাড়িতে দুধ রয়েছে, আজকে দুধ দিয়ে গোপালের অনেক রকম মেনু বানাবো, মানে অনেক রকম খাবার বানাবো গোপালের জন্য, সেই জন্য দুধ কিন্তু আজকে অন্য কোনো কাজে লাগাবো না আজকে। তো দেখতে পাচ্ছ গোপালকে চান করানো হচ্ছে দুধ দিয়ে, ঘি, মধু আর পুজো পাতা দিয়ে কিন্তু এখানে চান করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো গোপালকে চান করিয়ে দিয়ে লাস্টে কিন্তু গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেওয়া হবে, দিয়ে কিন্তু এখানে কিন্তু সোনাকে সব ড্রেস পোশাক কিন্তু পরানো হবে। এদিকে দিদির ড্রেস পোশাক পরাতে থাক, ততক্ষণ চলো আমি একটুখানি গোপালের জন্য খাবার টাবার বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আজকে একটু ভালো দিন আছে, 5টার সময় আমরা ভালো একটা সময় আছে, তো সেই সময় কিন্তু ভোগটা লাগানো হবে গোপালের জন্য। আর সকালবেলা কিন্তু আমি সন্দেশ দিয়ে কিন্তু গোপালকে ভোগ দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, এখানে স্টিলের কড়া কিন্তু ঠাকুরের জন্য, এটা কিন্তু ঠাকুরের কড়া, স্টিলের কড়া, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ভোগ তৈরি হবে। তো চলো এখানে এবারে তাল বড়া ভাজবো, আর হচ্ছে এটুকুনি দুধের ক্ষীর বানাবো। তারপর বেলার দিকে কিন্তু এসবগুলো করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি এখানে তালের বড়া ভাজছি, দুধ দিয়ে আর সুজি দিয়ে আর চিনি দিয়ে কিন্তু ব্যাটাটা কিন্তু মেখে নিয়েছি, আর একটুখানি বড় মৌরি দিয়েছি, দিয়ে কিন্তু ব্যাটাটা মেখে কিন্তু এইভাবে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে ঠাকুরের জন্য দেখো স্টিলের একটা কড়া, দেখতেই পাচ্ছ, এটা আমাদের সবসময় ঠাকুর ঘরে থাকে ঠাকুরের প্রসাদ বানানোর জন্য। তো দেখো, আর দেখো আমি কিন্তু এখানে তাল বড়া ভাজছি, তাল বড়া ভাজা হয়ে গেলে তারপর কিন্তু এখানে করবো আমি দুধের যে ক্ষীরটা, সেটা কিন্তু বানাবো, সেটা কম বেশি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আমি। ঠিক আছে, গোপালের জন্য আমি এগুলো বানাচ্ছি, এগুলো বানানো হয়ে গেলে দিদি একটা ভালো টাইম দেখে কিন্তু মানে ঠাকুরকে ভোগটা লাগাবে। ঠিক আছে, তো 5টার সময় খুব ভালো একটা দিন ছিল, তো দিদি বললো মানে ভালো একটা সময় ছিল আর কি।
সরি বন্ধুরা, ভালো একটা সময় ছিল। তো 5টার সময় কিন্তু দিদি ভোগটা আর কি ঠাকুরকে দিয়ে দেবে। তো এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছি মানে যেগুলো করার সেগুলো খাবারগুলো তৈরি করে নিচ্ছি। তো ফাইনালি হয়ে গেছে আমার ওখানে, দেখতেই পাচ্ছ তালবড়াগুলো হয়ে গেছে। এবার এখানে দেখো দুধটা দিয়ে দিলাম। এখানে মোটামুটি মানে 1.5 গ্লাস মতো দুধ, কিন্তু আমি নিজে একদম খাঁটি দুধ, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে দুধের কিছুই খাবো না, আজকে আমরা বাড়িতে শুধু দুধ দিয়ে কিন্তু গোপালের জন্য করেছি। এখানে তালের বড়া আর এখানে হচ্ছে তালের মানে দুধের ক্ষীর বানাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ এখানে তালবড়াগুলো হয়ে গেছে আর এখানে ক্ষীরটা দেখো হয়ে এসে মোটামুটি আর একটুখানি বাকি রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, দুধটা একদম গাঢ় হয়ে এসে। এবার এখানে চিনি দিয়ে দেবো, অ্যাড করবো। দেখতে পাচ্ছি দেখো দুধ ফুটিয়ে আর কি, এটা আজ দুধ ফুটিয়ে দুধ যে চচ্চড়ি, দুধের যে চচ্চড়িটা হয় ওটাকেই কিন্তু বলা হয় ক্ষীর। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি এবারে মিষ্টি, স্বাদ মতো মিষ্টি দিচ্ছি। দেখতেই পাচ্ছি যেহেতু দুধ তো মিষ্টি, তো এখানে মোটামুটি 2 থেকে 3 মুঠো মতো মিষ্টি আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ক্ষীরটা বানাচ্ছি এখানে। এবার দেখো ক্ষীরটা এইভাবে একদম চচ্চড়ি হয়ে গেলে তারপর তোমাদেরকে আবার দেখাই। অনেকটাই কিন্তু ক্ষীর হয়েছিল। তো দেখো আমি প্রতি বছরই কিন্তু দিদিকে মানে এইভাবে কিন্তু বানাই, গোপালের জন্য খাবার কিন্তু প্রতি বছরই আমি বানাই এইভাবে। আর তোমাদের সঙ্গে কম বেশি কিন্তু সামনের বছর কিন্তু শেয়ার করেছিলাম। তো দেখো, তো চলো এটা হয়ে যাক, আবার তোমাদেরকে দেখাই। একদম ফুটে ফুটে কিন্তু অল্প হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কমে গেছে একদম। তো একটুখানি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি গোপালের প্রসাদ বানানোটা। তো দেখতেই পাচ্ছ এই দেখো গোপুসোনার প্রসাদ হয়ে এসে আর একটুখানি হলে কিন্তু হয়ে যাবে। তারপর এই প্রসাদটা কিন্তু দিদি, তোমাদের তো বললাম যে 5টার সময় ভালো সময় ছিল, তো সেই সময় কিন্তু ভোগটা লাগাবে দিদি। তো দেখতেই পাচ্ছ দিদি কিন্তু উপোস করে রয়েছে। দিদি কিন্তু আজকে এই ধরনের জিনিস কিন্তু খাবে না, মানে ধরো লুচি, সুজি এগুলো কিন্তু খাবে না দিদি। দিদি আজকে খাবে সাবু, যেমন ধরো সাবু, জল জাতীয় জিনিস কিন্তু খাবে। আর ঠাকুরের প্রসাদ যে ফল টলগুলো হয় সেগুলো কিন্তু খাবে। আজকে এবারে কিন্তু দিদি মানে লুচি টুচি এগুলো কিন্তু খায় না, আমি এসে নাগাদ দেখছি আর কি। তো দেখো এখানে ক্ষীরটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা ক্ষীর হয়েছে। এই দেখো তোমরা, এক কাঁড়ি কিন্তু ক্ষীর হয়ে গেছে। আমি একটা দেখো কাঁসার বাটিতে কিন্তু তুলে নিয়েছি ক্ষীরটা। তো চলো এবার গোপুসোনাকে ড্রেস পরানো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো গোপুসোনা কিন্তু ড্রেস পরানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। গোপুসোনার জন্মদিনে আজকে নতুন নতুন ড্রেস কিন্তু পরিয়ে দিলাম, সবই কিন্তু নতুন আজকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পাশেই কিন্তু একটা ছোট্ট গোপাল রয়েছে, এই দুটোই সব কিন্তু লাড্ডু গোপাল আমাদের। তো দেখতেই পাচ্ছ গোপুসোনাকে কতটা সুন্দর লাগছে, তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। জামাটা কেমন হয়েছে, বৃষ্টির বাবা কিন্তু সবগুলোর কিনে নিয়ে এসছে, মোটামুটি 2 থেকে 3 দিন আগে কিনে নিয়ে এসে। তোমাদের দেখাইনি, ভেবেছিলাম যে আজকেই তোমাদের দেখাবো, জন্মাষ্টমীতে নতুন জিনিস পরিয়েই তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ গোপুসোনা রেডি হয়ে গেছে। এবার আমার এখানে ভোগ প্রসাদ সবই কিন্তু হয়ে গেছে। তো আজকে ব্লগটা মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে দিলাম, কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করো। জন্মাষ্টমীর দিন কিন্তু অনেক জায়গাতে কিন্তু মানে হরিনাম হবে, তারপর অনেক কিছু হবে কিন্তু, গান টান হবে। তো রাত জাগার জন্য অনেকে রাতও জাগে কিন্তু আজকে জন্মাষ্টমীর দিনে। তো আমাদের এখানে 2-3টে জায়গায় কিন্তু হচ্ছে এরকম হরিনাম হবে আজকে রাতে। দিদি হয়তো যেতে পারে, জানি না ঠিক। তো দিদিরা কিন্তু প্রতি বছর এরকম যায়, রাত জাগে কিন্তু দিদিরা। তো যাই হোক, এখানে ভোগ রেডি হয়ে গেছে। আর তোমাদের তো বলেছি আজকে ব্লগটা কিন্তু একটু দেরি করে দিচ্ছি, কারণ 5টার সময় কিন্তু ভালো একটা সময় ছিল। তো সেই সময় দেখে কিন্তু দিদি 5টার সময় কিন্তু ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছিল, আমি সকালবেলা আরেকবার দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, চলো গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে তালের বড়া আর তালের মালপোয়া, আর এখানে হয়েছে ক্ষীর, যেটা মানে অবশ্যই লাগবে ক্ষীরটা আজকে গোপালের জন্য ক্ষীর বানিয়েছি। আর এখানে হচ্ছে মিচিড়ি, এগুলো দিয়ে কিন্তু সব ঠাকুরে কিন্তু ভোগ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ যে মিলিয়ে মিশিয়ে দিলাম। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। গোপীসোনার জন্য একটা করে কমেন্ট তোমরা অবশ্যই করো। মিলিয়ে মিশিয়ে দিলাম আজকে কীভাবে আমাদের মানে গোপুসোনাকে আজকের দিনটা পালন করা হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, ফিরে আসি নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে।